কলকাতার ঠিক বাইরেই আমাদের একটা গার্ডেন আছে, ছুটি ছাড়াই আমরা প্রায় সেখানে যাই। মানে বাগান বাড়ি? আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। প্রমিস? কি? স্যার এটা তো ওই ছোকরার কাছে থাকতো, আমি নিজের হাতে ওকে দিয়েছিলাম। পেট্রোল স্টেশনে পাওয়া গেছে এট দ্য টাইম অফ মার্ডার, কিন্তু যে ছুরিতে মার্ডার হয়েছে এটা সেটা নয়। কি ভাবছো? আমার সেকেন্ড টার্গেট, যার জন্য আমি বেঁচে আছি। আমি জানি তুমি কার কথা ভাবছো, কিন্তু তুমি যা ভাবছো সেটা ভুলে যাও মোহিনী। তোমার জীবনে এত বড় রিস্ক তুমি নিও না। না, ও কথা বলো না। শঙ্করকে আমায় মারতেই হবে, নইলে রমেনের আত্মার চেয়ে শান্তি হবে না। কিন্তু শঙ্করকে যে তুমি মারতে পারবে তার গ্যারেন্টি কি? রঞ্জনকেও তো তুমি মারতে গিয়েছিলে, পেরেছিলে? বলো, পেরেছিলে? না, পারিনি। তাহলে কে মেরেছে? হতে পারে জিতেন, হতে পারে শম্ভু, মদন সেঠ, অথবা তার চামচারা। সেদিন আবার রঞ্জনের কাছে অনেক টাকাও ছিল। এও হতে পারে পেট্রোল স্টেশনে কোনো লোকই হয়তো তোমার কাকে সন্দেহ হয়। আমি জানি না, আমি জানার চেষ্টাও করব না। তাহলে তুমি কি করবে? নমস্কার। নমস্কার, কাকে চান? তেমন পার্টিকুলার কাউকে না, তবে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেট সার্ভের কাজে এসেছিলাম, এই লোকের চেঞ্জিং হ্যাবিট নিয়ে। আচ্ছা আচ্ছা, যদি আপনার কোনো অসুবিধে না থাকে আমি 2-4টে কোয়েশ্চেন করার জন্য ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। থ্যাংক ইউ। আসুন। থ্যাংক ইউ। বসুন। তো আপনাদের এই অফিসটা কোথায়? ক্যামাক স্ট্রিটে। আচ্ছা। তবে অফিসে বেশিক্ষণ বসা হয় না, ঘুরে ঘুরে কাজ করতে হয়। বাবা, শি ইজ ওয়ার্কিং ফর আ মাল্টিন্যাশনাল কোম্পানি। ইনি একটা মাল্টিন্যাশনালের জন্য একটা সার্ভে করছেন। নমস্কার। নমস্কার। খুব ভালো কাজ, খুব ভালো কাজ। সেটা ঠিক আছে। আরে বসো না, বসো বসো বসো। তা বলো কিরকম সার্ভে? নানান বিষয় লোকেদের ওপিনিয়ন জোগাড় করা। যেমন ধরুন, আজকাল মেয়েরা লম্বা চুল কেটে ছোট করে ফেলছে, ছেলেরাও চুলে শ্যাম্পু লাগানো শুরু করেছে। তাই ওরা জানতে চায় শ্যাম্পুর এত বড় প্যাকেট না করে যদি ছোট প্যাকেট করা যায় তাহলে কেমন হয়। সেই वेरी इंटरेस्टिंग काज। हाँ, वेरी इंटरेस्टिंग काज। विदेशों में क्या क्या नहीं होता है भाई, पर हमारे ये देश है। थैंक्स टू यंग जनरेशन, आज के तुम्हार मतन मेरा। वरना ये देश का क्या होता है ये देश का। কিন্তু আমি তো ওকে নিজের হাতে শেষ করেছি। স্বপ্নেও ভাবিনি আপনার সঙ্গে এরকম ভাবে দেখা হয়ে যাবে। নিশ্চয়ই জানো এবারে আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। হ্যাঁ জানি, সবসময় তো কাগজপত্রে আপনার নাম দেখছি। না না, সে হতে পারে না। আচ্ছা একটা কথা বলো, তুমি আমার জন্য একটা प्रोफेशनल सर्वे करते पारो? वैसे तो हम इलेक्शन जीतने ही वाले हैं, लोगों का कहना है कि 70 या 80% मार्जिन से जीतेंगे। पर আমি বিশ্বাস করি না, আমি একটা प्रोफेशनल सर्वे चाहिए, यूं तक कि हमें पता चल जाए कि हम कितने मार्जिन से जीतने वाले हैं डेफिनेटली। কিন্তু বাবা, উনি তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য কাজ করছেন। दैट इज नो प्रॉब्लम, कोई प्रॉब्लम नहीं है। कौन কোম্পানি, ফোন নাম্বার কি, চেয়ারম্যানের নাম কি? এই ব্যাপারে আমায় একটু ভেবে দেখতে হবে। ভাববে কি? ভাববে কি? আমি আছি তো, ভাববেটা কি? আরে ইয়ার, ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। পয়সার জন্য না কোনো চিন্তা করবে না। ऑल द बेस्ट। शंकर, इनको हमारा चेम्बर दिखा दे। राइट, ओके। আসি। দেখুন তো, হাউ লাকি আই এম। কি কাজ করতে এসেছিলাম আর কি পেলাম। তো চাকরিটা আপনি নিচ্ছেন? নিশ্চয়ই, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? চলি। চলুন।
সবাই জানেন যে বদ্রী প্রসাদ জি একজন বিশিষ্ট সমাজসেবী, তাই ওকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী নির্বাচনে অনেক সমাজ উন্নয়নমূলক কাজ করবেন উনি, তাই ওকে বিপুল ভোটে জয়ী করুন। আমি এইভাবে এরিয়াটাকে ভাগ করে রেখেছি কোথাকার কি অবস্থা হবে বুঝতে। হোয়াই নট কোথায় আপনি কিভাবে স্টেপ নেবেন সেটা এটা দেখলেই বুঝতে পারবেন। বলো তো ফ্র্যাঙ্কলি, তুমি আমার কেসটা কিরকম বুঝছো? কিছু ভাববেন না স্যার, একেবারে শিওর শট। হ্যাঁ, আমি লিখে দিতে পারি। হ্যাঁ, আমি সেটাই দেখছি, কিন্তু আগে থেকে বলা খুব শক্ত। কি হলো? শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, হঠাৎ মাথাটা কিরম ঘুরে গেল। তো ঘুরবে না, কদিন থেকে 1 মিনিটও রেস্ট পাচ্ছ না। এইবার রেস্ট নেব। হ্যাঁ, সেই ভালো। আপনাকে আমি এইভাবে একদম কাজ করতে দেবো না। আরে, নিজের শরীরে একটু যত্ন নেবেন তো। কেন এত ভাবছেন? একটা দায়িত্ব নিয়েছি যে। শঙ্কর, ওর জন্য একটা ঠান্ডা বা গরম বলো। হ্যাঁ, ভালো। কি খাবে? সিট্রা, লিমকা, থামস আপ কিছু এনে দেবো? না না, একটা কফি। কফি? এই, কে আছিস? এক কাপ কফি নিয়ে আয়। বেশি খারাপ লাগে তো বলো, এসব কাজটা আজ পরে ডিসকাস করবো। না না না, আমি এক্ষুনি ঠিক হয়ে যাব। তাহলে আপনি বলে নিন না। হোয়াই নট দেখো। এই দেখুন স্যার, আহা, ছবি একেবারে। এটা কি? হ্যাঁ শঙ্কর, এটা কি হয়েছে? ছবি লাগাতে এত খরচ করলাম, শুধু ভোট দিন লিখলে হয় না? আরে কি যে বলেন স্যার, লোকেরা নামের সঙ্গে একটু স্লোগান চায়। স্লোগানটা একটু ভালো করে না দিলে, মানে একটু হ্যাবার না করলে। হ্যামার তো আমার মাথায় করেছো। হ্যাঁ, তুমি যাও। চলি স্যার। হ্যাঁ, বাস। এক্সকিউজ মি। বাঁচা গেল। এই বুড়োটার হাত থেকে কিছুক্ষণের জন্য রেহাই পাওয়া গেল। আমি কি ভাবছিলাম জানেন, আপনার এই অ্যাসেসমেন্টের কাজ তো প্রায় শেষ হয়ে এলো। চলুন না, শনিবারটা একটু ছুটি করে আসা যাক। কলকাতার ঠিক বাইরেই আমাদের একটা গার্ডেন আছে। ছুটি ছাড়াই আমরা প্রায় সেখানে যাই। মানে বাগান বাড়ি? ঠিক তা নয়। ওখানে কে কে থাকে? এমনিতে সেরকম কেউ থাকে না, তবে আমাদের এক মালি আছে। ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। প্রমিস? কি? আমাকে দেখলে আপনার আবার মাথা ঘুরে যাবে না তো? না, এমনি একটু গিয়ে আড্ডাটা দেবো আর কি। ঠিক আছে, আমি রাজি আছি। প্রমিস? প্রমিস। শনিবার। Sit down. থ্যাংক ইউ স্যার। Jiten, police department is very proud of your work. ওর কাজসাজি শীঘ্রই শেষ হবে। থ্যাংক ইউ স্যার। এরপর কি ওরা আমাকে আর কাছে ঘেঁষতে দেবে? হ্যাঁ, আমরা ইনকোয়ারি করেছি। ওদের আর তোমার ওপর কোনো সন্দেহ নেই। ওদের নজর পড়েছে অন্য গ্যাংয়ের ওপর। ওরা শীঘ্রই তোমার কাছে লোক পাঠাবে মিটমাট করার জন্য। শোনো জিতেন, এটা অবশ্য তোমার কেস নয়, বাট অ্যাজ ইউ আর ইনভলভ ইন দিস ম্যাটার, তোমাকে একটা জিনিস দেখাই। আমাদের ডিডি ডিপার্টমেন্ট এই ছোড়াটা পাঠিয়েছে। স্যার, এটা তো ওই ছোকরার কাছেই থাকতো। আমি নিজের হাতে ওকে দিয়েছিলাম। পেট্রোল স্টেশনে পাওয়া গেছে এট দ্য টাইম অফ মার্ডার, কিন্তু যে ছুরিতে মার্ডার হয়েছে এটা সেটা নয়। আর সেই ভিকটিমের সঙ্গে যে ছেলেটা ঘুরছিল ইজ অ্যাবসকন্ডিং, বেপাত্তা। এর মধ্যে আরো একটা মিস্ট্রি আছে। প্রিলিমিনারি ইনকোয়ারিতে পাওয়া গেছে ইট ওয়াজ হ্যান্ডেল বাই দ্য গার্ল। কোনো মেয়ের হাতের ফিঙ্গারপ্রিন্টস। ফাইনাল অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে। দেখা যাক কি ইনফরমেশন আসে। মেয়ের হাতের ফিঙ্গারপ্রিন্টস? নমস্কার, ভানুবাবু আমাদের পাঠিয়েছেন। তো কতজন আছো তোমরা? আমরা 3 জন, বাইরে আরো 10-12 জন বসে আছে। তো ইলেকশনের কাজ টাজ কখনো করেছো, নাকি শুধু ওই লাঠি চালানো আর বোমবাজি শিখেছো? কাজ করতে হবে, কাজ, অনেক কাজ। তোমাদের ওদিকে তো তেমন কাজ টাজ হচ্ছে না কিছু। কাজ হয়ে যাবে, তবে কিছু খরচাপাতি করতে হবে তো।
সেসব হবে, এখন যাও ওদিকে গিয়ে বসো। আপনি এখানে একটা চাকরি পেলাম। পেলেন না নিলেন? ওই আর কি। তা আপনি? ভানুবাবু পাঠালেন। ভানুবাবু? হ্যাঁ। মিটমাট হয়ে গেছে নাকি? ও আমাদের হয়। আপনাকে আমার একটা জরুরি কথা জিজ্ঞেস করার আছে, আপনার ভাই সম্বন্ধে। ওসব কথা পরে হবে, এখন আমি একটু বিজি আছি। একে তুমি এখনো এখানে কি করছো? মোহিনী, ভানুবাবু এদের সকলকে পাঠিয়েছেন, এদের একটু বুঝিয়ে দাও তো কি করতে হবে, আর আপাতত কাজে লেগে যাক। আসলে শনিবারটা তো আমরা আবার থাকছি না, ওই ফার্ম হাউসের প্রোগ্রামটা আছে। তুমি এদের সাথে কথা বলে নাও, আমি আসছি। প্রথমে নিজেদের ছোট ছোট দলে ভাগ করে এই লিস্টের বাসিন্দাদের সাথে দেখা করে কথা বলে নেবেন। আচ্ছা। কিন্তু তাদের তাগাদা দেওয়ার জন্য নয়, জেনে নেওয়ার জন্য। তারপরে এই দ্বিতীয় লিস্টে যাদের নাম লেখা রয়েছে তাদের সাথে দেখা করে কথা বলে নেবেন। পোস্টার প্যাম্পলেট পসেশন পরে করা যাবে, এখন আপনি এই লিস্টটা রাখুন। কলমটা দেবেন? আপনারা সঙ্গে একটা পেনও রাখেন না? স্যার, এই ফিঙ্গারপ্রিন্টসগুলো কি আর্জেন্টলি চেক আপ করানো যাবে? ওই নাইফটার সঙ্গে ছাপ ট্যালি করব। কোথায় পেলে? সে অনেক কথা স্যার, পরে বলবো। এখন এগুলো যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এখনই পাঠিয়ে দিচ্ছি, শনিবার নাগাদ পেয়ে যাব। শনিবারই চাই কিন্তু স্যার, ইটস ভেরি আর্জেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।